এই নাও, এগুলো বিক্রি করে ব্যবসা করবে। তুমি কি পাগল হয়ে চলো? না গো, আমি ঠিকই আছি। কই নাও। না, তা হয় না। কেন হয় না? স্ত্রীর সব স্বাদ আহ্লাদ বিক্রি করে আমি বড়লোক হতে চাই না। শুনেছি টাকার অভাবে মাঝে মধ্যেই আপনাদের উপর থাকতে হয়। কিন্তু এমন সাজগোজ আর বাহারি ঢং দেখে তো মনে হয় আসলে সব মিথ্যে কথা। কি বলতে চান আপনি? কেন, আমি কি আপনাকে বোঝাতে পারিনি? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? দেখুন, আপনি বাড়িওয়ালা আর আমরা আপনার পুরনো ভাড়াটে। সামান্য 3 মাসের ভাড়া বাকি পড়েছে বলে আপনি যখন তখন এসে এভাবে আমাদের অপমান করতে পারেন না। মোর জ্বালা, সম্মান থাকলে তো অপমানের কথা আসে। বাড়ি ভাড়া চাইতে এলে শুনি টাকা নেই, ঘরে চাল নেই, ডাল নেই। কিন্তু রং ঢং করে ছেলের বিয়ে দিয়ে ঘরে চাঁদের মতো বউ আনছে, টাকা পেলেন কোথায়? মনে হয় শুধু মালদার জুয়েলারির বেটিকে ফাঁসিয়েছেন। ইয়ে বলছিলাম, হাতে তো বহু গহনা দেখছি। ওই নরম হাত থেকে গরম গরম দুখানা খুলে দিলেই তো লেঠা চুকে যায়। মনির সাহেব, মুখ সামলে কথা বলবেন। আমার বাড়িতে বসবাস করে আর আমাকে এত বড় অপমান! থামুন। এই নিন, আশা করি এতে আপনার বকেয়া পরিশোধ হয়ে আরো 2 মাসের ভাড়া অগ্রিম হয়ে যাবে। আর কোনো কথা নয়, দয়া করে আসুন। আচ্ছা আচ্ছা, এইতে চলবে। এ তুমি কি করলে আলো? বাড়িওয়ালার কাছে আমাকে ছোট করে দিলে। আমি তো কোনো অন্যায় করিনি, কর্তব্য পালন করেছি মাত্র। আর তার জন্য তোমার বাবার দেওয়া গহনা দিয়ে দিলে। কাজটা তুমি মোটেই ভালো করনি। নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। স্বামীর কাছে অলংকার তো অতি তুচ্ছ। সেই স্বামীর সম্মান রক্ষার জন্য শুধু অলংকার কেন, নিজের জীবনও হাসি মুখে বিলিয়ে দিতে পারি। এসো, ঘরে এসো। এই নাও, এগুলো বিক্রি করে ব্যবসা করবে। তুমি কি পাগল হয়ে চলো? না গো, আমি ঠিকই আছি। কই নাও। না, তা হয় না। কেন হয় না? স্ত্রীর সব স্বাদ আহ্লাদ বিক্রি করে আমি বড়লোক হতে চাই না। বড় ছোটর কথা নয়, স্ত্রীর সব স্বাদ আহ্লাদ গর্ব যা কিছু বলো, তার সবকিছুই হলো তার স্বামী। সেই স্বামীর দুঃখের দিনে স্ত্রী যদি কোনো কাজে না আসতে পারে, তবে স্ত্রী আর কাজের ঝির মধ্যে পার্থক্য কি? আলো, হ্যাঁ, এখন বুঝলাম। বাবার বাড়িতে যাচ্ছিলাম, এখানেও তাই। আলো, তুমি আমাকে ভুল বোঝো না। ভুল? তাহলে এগুলো নিয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দাও তুমি ঠিক, আমি ভুল। কি বলে তকদির? তকদিরের ওপর দোষ চাপিয়ে বাড়ি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হওয়া যায় না। সহায় সম্পদ ছেড়ে বস্তিতে উঠলেই নিজের পরিচয় গোপন করা যায় না। ভুল করছো হেলেন। সহায় সম্পত্তি আমার কোনোদিনই ছিল না, এখনো নেই। ছিল আমার বাবার। আর সন্তান হিসাবে তার ঋণ পরিশোধ করা ছিল আমার দায়িত্ব। তাই বলে বস্তিতে থাকবে? শুধু বস্তি নয়, শুনলে হয়তো ঘৃণা করবে। আমি দিন মজুর রিক্সা চালাই, তুমি ধনির দুলালি। সামান্য রিক্সা চালকের সাথে সম্পর্ক না রাখলেও আমি মনক্ষুণ্ণ হব না। সম্পর্ক রাখা না রাখা আমার ব্যাপার। তাছাড়া আমি মানুষ বিপ্লবকে ভালোবেসেছি, ভালোবাসবো। কিন্তু হেলেন, তোমার বাবা আমাদের এই ভালোবাসাকে কোনোদিনই মেনে নেবেন না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কেন ভুলে যাব?
তিল তিল করে তোমার আমার মাঝে যে ভালোবাসা গড়ে উঠেছে, সে ভালোবাসা কি ভুলে যাওয়ার? ভাগ্যের ফেরে আজ তুমি না হয় গরিব হয়ে গেছো, তাই বলে তোমার মনটাও গরিব? না না, এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না। বিপ্লব, তোমার জন্য এই অট্টালিকা ছেড়ে বস্তিতে কেন, গাছতলায় আমি থাকতে পারবো, তবু তোমাকে ভুলতে পারবো না, ভুলতে পারবো না। আলো, এই যে বসো। এগুলো তোমার পুরনো গহনা, আর এইগুলো নতুন। তার মানে তুমি এগুলো বিক্রি করনি? না, বন্ধক রেখেছিলাম। তুমি খুশি হওনি? খুব। এই খুশির দিনে একটা কথা রাখবে? নিশ্চয়ই, বলো। বাবা মার খবরটা, সেই যে বাবার বাড়ি ছেড়ে এসেছে, বিপ্লব আর এলো না, ওকে দেখার জন্য মনটা কেমন করছে। বেশ, আগামী কাল পর্যন্ত একটু ব্যস্ত আছি, তারপর দুজনে একসাথেই তোমাদের বাড়িতে যাব। কি খুশি? হুম।